সেই 1400 বছর আগে নবী কিয়ামতের আলামত বলেছেন, ইমাম মেহেদী আসার আগে 70টা আলামত হবে, তার মধ্যে 64টা আলামত বা 65টা আলামত প্রকাশ হয়ে গেছে। খুন খারাপি বেশি হবে, হইতেছে কিনা জোরে কর না বাবা। খুন খারাপি বেশি হবে ইমাম মেহেদী আসার আগে একটা আলামত। জিনা ব্যভিচার বেশি হবে, ধর্ষণ বেশি হবে, এইটা ইমাম মেহেদী আসার আগের আলামত। বেপরদা হয়ে যাবে মহিলারা, এইটা ইমাম মেহেদী আসার আগের আলামত। মানুষের মানুষ খুন করবে, বাবারে ছেলে খুন করবে, মায়ের ছেলে খুন করবে, স্বামী স্ত্রীরে খুন করবে, স্ত্রী স্বামীরে খুন করবে। কিয়ামতের আলামতের একটা, ওই আলামতের একটা আলামত হলো নবীজি বললেন উলামা, তার আগেরটা বলি মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। আমার রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন বললেন কিয়ামতের অনেক আলামতের কয়েকটা আলামত তোমাদেরকে আমি নূরের নবী জানায় যাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে তোমাদের গ্রামে গ্রামে, বাজারে বাজারে সুন্দর সুন্দর মসজিদ বানাইব, কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, ওই মসজিদগুলাই হেদায়েত থাকবে না। সেই জামানা আসছে কি আসে নাই? পরের শব্দে নবীজি বললেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিবিস সামাই। আমার নূরের নবী পরের শব্দে বললেন ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ কারা হবে কিয়ামতের আলামতের মধ্যে? নবীজি বললেন পৃথিবীর মধ্যে আসমানের নিচে, তাহতা মানে নিচে, সামা মানে আসমান। আমার আল্লাহর হাবিব বলতেছেন উলামা উহুম শাররুম মানে মন্দ, একটা খারাপ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই। আদম সন্তানদের মধ্যে পৃথিবীতে এমন একটা জামানা আসবে যেই জামানায় আদম সন্তানদের মধ্যে সবচেয়ে খারাপ পলাশ আর আলী, কালকে তো আলী যাইব মাহফিলে সাতক্ষীরা, জিগাই কথা এমন ডর ডরাইছে, দুইজন থেকে গেছি ভয় পাইস না। ওরা ডরে, পলাশে আর আলী, ইঞ্জিনিয়ার আলী, তোরা তো চিনবি বেড়া, ডরে পেশাব করতে বাইরে না, পেশাব দরকারে গাড়িতে করবো, বাজানের কম পরিষ্কার করতেছি। এত ব্যাকওয়ার্ড সাইড। হে হুজুর আমার কাছে দাওয়াত চাই, কোন এটা সম্ভব? সম্ভব না, আমি অসুস্থ। আমারে কয় হুজুর আমি মাছের ব্যবসায়ী, হুজুর আপনারা জাকা নাকা মাছ খাওয়াবো। আমি কই যাক মাশাআল্লাহ, আপনি আশ্চর্য হবেন, আমি এত লজ্জা পেয়েছি। হ্যাঁ করছে কি জানি, ওই গজার মাছের মধ্যে ওই যে কি নারী বুড়ি আছে মনে হয়, সেইটা পাকাইছে, এটা জাকা নাকা। আমার বমি আয়া পড়ছিল প্রায়, কারণ এগুলো আমি জীবনে খাইনি। গজার মাছ খাইছি, শোল মাছ খাইছি, কিন্তু গজার মাছের ভিতরে নারী বুড়ি, এইটা বলে জাকা নাকা। আমার বউ আর এলাপে দাওয়াত দিতে চান, ওই রকমই করবো, পরে জাকা নাকা হয়ে যাবো খবরদার। সিরিয়াল আসলি না, আমার বমিটা আইসাব, কারণ আমি জীবনে এগুলো খাই নাই। এইটা বলে হ্যার কাছে, এটা বলে ভিআইপি খানা। আমি এত দুঃখ পেয়েছি, আপনি আমার মাছের পেটের ভিতরে নারী বুড়ি খাওয়াইলেন বেড়া, আপনি একটা মাছ রান্না খাওয়াইলেন না। আমার খুব কষ্ট লাগছে। আজকে কোরাল মাছ আমার আরো খাইতে মন ছিল, পরে প্লেটের দিকে চাই দিই, প্রায় শেষ। পরে কি আমি খাইলে গোলজার ভাই খাইব কি, এই জন্য খাই, থাকলে 2-1 পিস দিয়েন, কারণ অনেক মজা হয়েছে, অনেক কোরাল মাছ। এরকম মাঝে মাঝে দাওয়াত দিয়ে, কারণ যেই খাওয়ান আপনি খাওয়াইছেন, আমি ঘোষণা দিয়েছি একটু আগে, আমি আর রাত্রে খাবো না। এরা কয় কেন? আমি কই একবারে 2বারের খানা হয়ে গেছে গা। কেন? কোরাল, এরপরে কথা বল না, চিংড়ি, এরপরে মুরগি, গরু, খাসি, কথা হয় না, হোটেলের মেসে খাচ্ছি, শৈল আছে, আবার দইও আছে। এই দই খেয়ে বেজালে লাগাইছে আমারে, দই অনেক মিষ্টি, আমি কি বুঝি? দেখেন কারবারটা, শরীরের অবস্থা ভালো না তো, এখন আর দই আগের মতো সেই দিন নাই রে নাতি, খাবলাইয়া খাতি, কথা হয় না। রইল না, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর লেখছেন, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, আর নাই
আব্দুল শাহ আব্দুল করিম, উনি একটা গান লেখছে, মানুষ একটা 2 চাকার সাইকেল। কথা কয় না? আমাদের আসলে কোনো দাম নাই। হাতি মইরা গেল চামড়া অনেক টাকা বেচা যায়, আমরা যদি মইরা যাই আমাদের কোনো দাম হয় না। দামি মানুষ হইয়া কবরে যায়েন, দামি মানুষ হইয়া আল্লাহর কাছে যায়েন। এখন দামি কেমনে হব দেখি, দামি আগের মানুষ কেমনে হইছে। বাজানদারে আমার, ভাইজানদারে আমার, অনেকে আমার পীর ভাই আছেন, অনেক আমার পুরান শ্রোতা আছেন, আপনারা অনেকেই আছেন যার দুয়ার ফসল হিসাবে আজকে শত শত না হইল অন্তত 20-50 কোটি মানুষ আমার নাম জানে, আমার চেহারাটা চিনে। যারা বাংলা ভাষায় কথা বলে, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী অনেক কোটি মানুষ আছে, তারা আমার নামটা জানে। কিন্তু আমার আব্বা আম্মার দোয়ার সাথে আমার মগবাজারি বাজানের অনেক বড় দোয়া আমার জন্য সবাই আছে, কিন্তু আজকে আমার বাজানটা নাই। অলিউল্লাহর গুনাহ, আমি কি লিখছিলাম, অলিউল্লাহর গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা না, কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই। আমি অপমান হইলে, আমি হইলে তোমার কি বাজবে সম্মান, দয়া করে চরণ করো দান, দয়াল হামিদ চান চরণ। আব্বা জানলারে আমার কোন দিক থেকে জানি কোন দিকে চইলা যাইতাছি, অনেকদিন পর আমি আসছি। আব্বা জানলারে হায় হায়, আমি চিন্তা করেছিলাম সব কিছু বন্ধ করতে চাইলেও কদর বন্ধ করার চিন্তা কোনোদিন তারা করবে না। এই বছর আমি নিজে ইউটিউব দেখলাম, উত্তরবঙ্গের আলেম নাম নেব না, আপনাদের এদিকে তারা আসে, তবে আমাদের এদিকে আল্লাহর মেহেরবানি আসতে পারে না, আপনাদের এদিকে আসে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, যেই আমলটার ব্যাপারে, যেই রাত্রটার ব্যাপারে, যেই দিনটার ব্যাপারে সরাসরি কোরআনে একটা সূরা নাযিল হয়েছে, আর এই বছর ওই রাত্রের ইবাদতের বিরুদ্ধে তারা কথা বলেছে। আল্লাহ বললেন, হাত্তা মাতলাইল ফাজর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমার আল্লাহ বললেন তানাজ্জালুল মালাইকা, নাজিল হয় ফেরেশতারা। কোন কোন ফেরেশতারা? কয় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ মানে জিবরাইল ফেরেশতা সহ কোটি কোটি ফেরেশতা পৃথিবীতে নাজিল হয়। তারা কে কে ইবাদত করে, কে কে ইবাদত করে না, তারা খুঁজে খুঁজে দেখে। অনেকের ভাগ্য ভালো হইলে জিবরাইলের সাথে মুসাফাহা হয়ে যাবে। হুজুর কেমনে বুঝবো গো? কেমনে বুঝবেন বলে যাই, যদি দেখেন আপনি গোলাপ ফুলের আতর ব্যবহার করছেন, জবা ফুলের আতর ব্যবহার করছেন, শিউলি ফুলের আতর ব্যবহার করছেন, কিন্তু হঠাৎ করে চমৎকার জান্নাতুল ফেরদাউস আতরের একটা ঘেরান লাগতেছে, বুঝবেন ফেরেশতারা দেখা করতে আসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমার গোলা লাগবো না বেড়া, এইটা প্রচার হইলে আমার প্রচার। আলহামদুলিল্লাহ কও। আব্বা জানলারে, বাবা জানলারে, আল্লাহ বলতেছেন হাত্তা মাতলাইল ফাজর নাতি মারানা মুজাম্মিল, মারানা কি জানি তোমার নাম কি করছে এইবার রোজার মাসে? আল্লাহু আকবার। হ্যাঁ, আমিও ঘরের মধ্যে তার কেউ দেখবো না, আমিও নাচা শুরু করছি ঘরের মধ্যে হার জিকিরে। আমি হ্যাঁ, কারণ রোজার মাসে 3 রমজানে কি ঘটনা ঘটাইলো, গেলাকার নাম কি দা দেই ভাইরাল কেডা কি বিক্রমপুর কোন জায়গা, কোন জায়গায় দা দেখছো, দেখো নাম জানে না। এই জন্য আমি এক বাসায় খাইতে বসি, গেছে কোন রাখ কথা কইছি, এক জায়গায় গেছি, মাছ দিছে। দেখুন আমি বাসায় এসে খুব গল্প করলাম আমার স্ত্রীর কাছে যে মাছ খাওয়াইছে। কি মাছ খাওয়াইছে? আমি কি খাওয়াইছে? আমার মনে নেই কি মাছ খাওয়াইছে। আমি খাওয়াইছে, কি খাওয়াইছে কইবেন না, আমি খাওয়াইছে। কারবার না দেন, ওই মা ভুলে গেছে, গ্রামের নাম মনে নেই, দিব বলে। আব্বা জানলারে আমার একটু মজা করি, মজা করুন লাগে মাঝে মাঝে। আপনারা রাগ হইতেছেন? কথা ছিল 10টায়, কিন্তু 10টা 7 শেষ করবো, একটু সামনে যাবো, আসলে যাবো। মায়া কে আছে? আসেনি মায়া নাকি শেষ? এত দিন বুঝিতে পাইলাম আল্লাহ বুঝি তোর নায়াদ। পীর ভাই গো মনে আছে নি আমার কথা?
আসেন আদর এটা মাঝে মাঝে হুজুর আমি রাত্রেও গাই আল্লাহ রেখে দোয়া করছি কবুল হইতে একটু দেরি হইতেছে আমি কই এত দিল বুঝিতে পাইলাম আল্লাহ বুঝি তোর নায়াদ নবীর কাছে একটা জিনিস চাইছি নবীরে নবী করে নবী মনে করে চাইছি মার কাছে মা মনে করে চাই না তা নবীর কাছে নবী মনে করেছে নবী আমার এইটা দরকার আমি আল্লাহর দরবারে একটু পাস করাই দেন তো ওইটাছে না 2-3 মাস গেছে গা 6 মাস গেছে গা হয় না আমি রাত্রে তাহাজ্জুদের ভয়ে গই মদিনা শরীফের দিকে ফিরা এত দিন বুঝিতে পাইলাম আল্লাহ বুঝি আপনার নায়াদর আলহামদুলিল্লাহ করে দেখছ মানে কেমনে নবী আমার মায়া করবে এই কাম আমি করি একটু আগে আপনাকে বাতিজা পীর ভাইদের বাতিজা আর আপনাকে অনেকের দোয়া প্রাপ্ত হুজুর কেবলার অনেক দোয়া গজলদা এই যে গত 17 তারিখে গত মাসের 17 তারিখে আমি রওজা মোবারকের সামনে ছিলাম হুজুর কেবলা আমার রাখা চলে আসলো আমি থাইকা গেলাম কারণ আমি তো গুনাগার বেশি যে এই লেগা এই গুনাগার কামলা তো হুজুরে কেমন জানি আয় বসে নবীজির রাজি কইরা আমি রাজি করতারি নেই পরে আমি বেশি থাকুম আলহামদুলিল্লাহ বেশি থাকুম বেশি থাকিয়া পরে আমি 17 রমজানেরও 17 মার্চেরও 17 2025 মার্চের 3 তারিখ 2025 বিকাল 3 ঘটিয়ে আমি রওজা মোবারকের সামনে ছিলাম তখন হঠাৎ করে সম্রাট শাহজাহানের কথা মনে হয়েছে বাদশাহ আলমগীরের কথা মনে হয়েছে কিরে আরে আজকে 300 কোটি মুসলমান আজকে বিজয় আসে না মুসলমানের অথচ ভারতের মতো দেশ যেখানে 135 কোটি মানুষ বা কম বেশি হবে এর মধ্যে মাত্র 35 বা 37 কোটি মুসলমান আর গত 100-150 বছর আগে হয়তো মুসলমানের সংখ্যা ছিল 2 কোটি বা 3 কোটি বা 5 কোটি হ্যাঁ এই 5 কোটি মুসলমান সম্রাট শাহজাহান মুসলমান তিনি বাদশাহীগিরি করলো বাদশাহ আকবর বাদশাহীগিরি করলো হ্যাঁ হায় হায় সারা বিশ্বে এত কোটি কোটি মুসলমান অথচ মাত্র 1,24,000 সাহাবী রাজত্ব করলেন সারা বিশ্বে আমেরিকা ওমর ফারুককে খাজনা দিতে হয়েছিল আমেরিকার মতো দেশ মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল লন্ডনের মতো দেশ মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল যদি ভালোভাবে বাঁচতে চাও আমাদেরকে খাজনা দিতে হবে থর থর করে পৃথিবী কাঁপছে মুসলমানদের ভয়ে মুসলমানের সংখ্যা ছিল কম কিন্তু অরিজিনাল অনেক সময় তেলের পাম্পে লেখে না যে 100% অকশন আমার এটা সন্দেহ হয় হ্যাঁ 100% সুরেশ কথা কয় না মুসলমান সুরেশ তেল কিনে জাম কই সুরেশ কি মুসলমানের নাম কথা কন না কা কয়া দেয় বউ কয়া দেখায় সুরেশ আনবা কি আনবা সুরেশ আরে বেলা মুসলমানের কোম্পানি এটা একটু দাম 2টা বেশি হলে এটা না উচিত এই যে হিন্দুর দোকান থেকে মিলাদের তাবারক আপনারা কিনেন অনেকে এটা উচিত না মুসলমানের দোকানে 10 টাকা বেশি হইলো কিনা উচিত আর যদি উদ্দেশ্য ওইটা থাকে আমি বারবার ওর দোকানে কিনুম ওই যদি মুসলমান হয়ে যায় তাইলে আলহামদুলিল্লাহ নবীজি অনেক ইহুদির বাড়িতে দাওয়াত খেয়েছেন উদ্দেশ্য ছিল যদি সে মুসলমান হয়ে যায় আসেন তো আপনারা না আসেন না দিলে কিছুক্ষণ আব্বা জানলারে আমার কি যেন বলতেছিলাম কদর রাত্রের কথা না কদর রাত্রের কথা আল্লাহ বলতেছেন হাত্তা মাতলাইল ফাজর ফজর পর্যন্ত ফেরেশতারা করে আর বেয়াদব কইতে চাইছেন বেয়াদব কইলাম না আর ওই হুজুর কইল কি গুনাহ হয় কিনা আল্লাহ জানে ওই বেয়াদবরা বলতেছে যে 8 রাকাত পড়ে ঘুমিয়ে যান আপনি ঘুমিয়ে যান 8 রাকাত কদর রাতের কথা আল্লাহ বলতেছেন হাত্তা মাতলাইল ফাজর সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন এর পরেও কি তাদেরকে তালাক দিবেন না আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকা তানাজ্জাল মানে নাজিল মানে আসে আল্লাহর তরফ থেকে আসে আমি আমাদের আমরা 2 ভাই আসছি না তো আল্লাহ আইতাছে কারা কয় ফেরেশতারা জিবরাইল সহ কতক্ষণ থাকবো হাত্তা মাতলাইল ফাজরে ফজর পর্যন্ত থাকবো ডিউটি আল্লাহ কয় কদরের রাত্রে ফেরেশতাগো ডিউটি ফজর পর্যন্ত আর আমনগো মোল্লায় কইতাছে 8 রাকাত পরে ঘুমিয়ে যান 8 রাকাত পরে আপনি ঘুমিয়ে পড়ুন আপনি একে শুদ্ধ ভাষা কইতাছে ঘুমিয়ে পড়ুন আপনি ঘুমিয়ে পড়ুন 8 রাকাত পরে ঘুমিয়ে পড়ুন এরপরে আপনি সেহরি খান
কত বড় কষ্টের কথা আল্লাহ না জানি। এখন পর্যন্ত আপনারা আমাদেরকে ধ্বংস করেন নাই আল্লাহ, এটা নসিব ভালো। এইটারও কারণ আছে তো। 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ কয়, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের মধ্যে আছেন বন্ধু, আমি কেমনে আযাব দেই? বাচ্চাতে গেছেন এই কারণে, নাইলে যা করতেছে আলেমরা। এই জন্যই সেই 1400 বছর আগে নবী কিয়ামতের আলামত বলেছেন, ইমাম মেহেদী আসার আগে 70টা আলামত হবে, তার মধ্যে 64টা আলামত বা 65টা আলামত প্রকাশ হয়ে গেছে। খুন খারাপি বেশি হবে, হইতেছে কিনা জোরে কর না বাবা। খুন খারাপি বেশি হবে ইমাম মেহেদী আসার আগে একটা আলামত। জিনা ব্যভিচার বেশি হবে, ধর্ষণ বেশি হবে, এইটা ইমাম মেহেদী আসার আগের আলামত। বেপরদা হয়ে যাবে মহিলারা, এইটা ইমাম মেহেদী আসার আগের আলামত। মানুষের মানুষ খুন করবে, বাবারে ছেলে খুন করবে, মায়ের ছেলে খুন করবে, স্বামী স্ত্রীরে খুন করবে, স্ত্রী স্বামীরে খুন করবে। কিয়ামতের আলামতের একটা, ওই আলামতের একটা আলামত হলো নবীজি বললেন উলামা, তার আগেরটা বলি মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিন বললেন কিয়ামতের অনেক আলামতের কয়েকটা আলামত তোমাদেরকে আমি নূরের নবী জানায়া যাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে তোমাদের গ্রামে গ্রামে, বাজারে বাজারে সুন্দর সুন্দর মসজিদ বানাইব, কিন্তু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ওই মসজিদগুলাই হেদায়েত থাকবে না। সেই জামানা আসছে কি আসে নাই? পরের শব্দে নবীজি বললেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিবিস সামাই। আমার নূরের নবী পরের শব্দে বললেন, ওরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ কারা হবে কিয়ামতের আলামতের মধ্যে? নবীজি বললেন পৃথিবীর মধ্যে আসমানের নিচে, তাহতা মানে নিচে, সামা মানে আসমান। আমার আল্লাহর হাবিব বলতেছেন উলামা উহুম শাররুম মানে মন্দ, একটা খারাপ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামাই। আদম সন্তানদের মধ্যে পৃথিবীতে এমন একটা জামানা আসবে, যেই জামানায় আদম সন্তানদের মধ্যে সবচেয়ে খারাপ হবে আলেম সমাজ। নাউজুবিল্লাহ। কোন সমাজ? নবীজির জবান মোবারকের বাণী যে আলেম হবে সবচেয়ে খারাপ। এখন তোমরা মন শুরু করছো না, নবীজি ভেঙ্গে দিলেন, সব আলেম নয়, সব আলেম নয়। তাখরুজুল ফিতনা, একজিট ফিতনা। যাদের কাছে থেকে, যে আলেমদের কাছ থেকে ফিতনা বাহির হবে, এরা হবে সমাজের, পৃথিবীর মধ্যে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বলছেন কে? নবীজি। পক্ষান্তরে, কারণ নবীজি তো আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বন্ধু নিজের থেকে কিছু কয় না, আমি যা প্রত্যাদেশ করি তাই বন্ধু কয়। তাহলে জবান মোবারককে নবী করছেন, কিন্তু পক্ষান্তরে নির্দেশ কার? আমার রব্বুল আলামিন জানায়া দিলেন, বন্ধু জানিয়ে দেন, এই এমন একটা জামানা আসবে, আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট সমাজ। মনে হয় জামানা সেইটাই চলে আসছে। নাইলে এমন 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 কথা আলেমদের জবান দিয়ে আসতেছে যেটা জীবনে কেউ কোনোদিন চিন্তাও করেন নাই। নাম বলবো না, এক বছর এখনো হয় নাই। এক আলেম তো বল, এইটা আবার অন্য, এটা আবার উত্তরবঙ্গের আলেম না, এটা ঢাকার কোন মাদ্রাসার আলেম, লেখলো এবং বলল স্টেজে, আমি এতগুলা সার্টিফিকেটের অধিকারী, নবীর থেকে আমার এলেম বেশি। নাউজুবিল্লাহ কর। অথচ নবীজি বলতেছেন আমার এলেমের সাথে তুলনা করার আগে আমার হাদিস খেয়াল কর। মুসলিম শরীফের হাদিসে নূরের নবী বললেন উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, এই আর 1.5 কিলোমিটার উঁচা, কয় হাজার কোটি টন ওজন হবে আল্লাহ এবং রসুল জানেন। নবীজি বললেন এই কয় হাজার টন ওজনের পাহাড়ের মতো স্বর্ণ যদি কেউ দান করো আল্লাহর রাস্তায়, আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না। আর কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন, নন্নার বলা শোন নয়,
তার জীবনে মিথ্যার অভাব নাই। সে বলতেছেন স্টেজে তাও বলতেছেন এদেরকেও মানুষ দাওয়াত দেয়, বলতেছেন নবীজি এতগুলি সার্টিফিকেট ছিল না, আমার অনেকগুলি সার্টিফিকেট, আমি নবীদের থেকে শিক্ষিত বেশি। তুই তো শিক্ষিত হয়েছ দুনিয়ায় পইরা, আর নবীজি বলতেছেন বুইস্তু মুআল্লিমান, আমি তালামিজ হয়ে আসি নাই পৃথিবীতে, আমি স্টুডেন্ট হয়ে আসি নাই, আমি টিচার হয়ে পৃথিবীতে আসছি। ইয়া রাসূলুল্লাহ লেখাপড়া করছেন কোথায়? নবীজি বললেন একটা ভার্সিটি, সারা বিশ্বের সমস্ত জামিয়া, জামিয়া মানে ভার্সিটি, সমস্ত ভার্সিটি যদি একসাথ করা হয়, আমি যেই ভার্সিটিতে পড়েছি ওই ভার্সিটির একটা কোণার সমান হবে না। ও নবীজি, ভার্সিটিটার নাম কি? নবীজি যদি কথা বলতেন বলে দিতেন ভার্সিটির নাম হলো আরশে মুআল্লাহ। আপনি কোন টিচারের কাছে পড়েছেন? নবী যদি কথা বলতো বলে দিত আমি রব্বুল আলামিনের কাছে লেখাপড়া করেছি। বেটা কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতো নীতি কস কি বেটা বেয়াদব। অথচ নবীজি বলতেছেন মুসলিম শরীফের সহিহ হাদিস যে সাহাবীদের তোমাদের মধ্যে মর্যাদার পার্থক্য কতটুকু, আশিকি বললে তোমরা মানবা না, গোলজার মোল্লার বাড়ির তার ভাইরা সাইর ভাই মিল্লা কইয়া মানবা না, মগবাজারের পিসাব বললে মানবা না। এই জন্য আমি নবী বইলা যাইতেছি উহুদ পাহাড়টা 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা, কয় লাখ টন ওজন হবে আল্লাহ ভালো জানে। কথা কয় না, কয় লাখ মন না, কয় লাখ টন। যে এই কয় লাখ টন স্বর্ণ যদি কেউ দান করে আর আমার সাহাবীরা যদি 1 টাকা দান করে, ওই কয় লাখ টন স্বর্ণ আমার সাহাবীদের 1 টাকার সমান হবে না। আর চান্দুর বাহে নবীজির সাথে তুলনা করে, চান্দুর বাপ ফহিন্দির ফুত, হ্যাঁ গোড়া তো গাও। যারা আলতু ফালতু কথা বলে আল্লাহর হাবিবের ব্যাপারে, তাদের ব্যাকগ্রাউন্ড খোঁজেন, কোনো না কোনো দোষ পাওয়া যাবে, 100% দোষ পাওয়া যাবে। সেটা কোরআন সাক্ষী দিচ্ছে। ওলিদ্দিন মুগিরা বান্দরটা এই আমনগো তারাইলের বীরাবর রাস্তা দিয়া যায়। হুজুর আপনি যদি কন যদি ভাইজানের দেওয়া হয় তাহলে আমি এই এলাকায় আমো না, ভালো লাগছে আজকে অনেকগুলা মানুষ এসে। যদি ভাইজানের ব্যবস্থা করেন দরবারের জন্য তা আমি আসবো না। ভাইজানের ব্যবস্থা না করলে আমার কয়েক বিঘা জমি রেখে দিয়ে দেবো, জমিন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাইজানের আবার গোপন একটা চুক্তি আমার হবে, আলহামদুলিল্লাহ। আজকে মানুষ ওড়ে না কা, আমার কত হইলো 10টায় শেষ করুন, আপনারা দি চায় রয়েছেন আমার দিকে, আলহামদুলিল্লাহ। গাড়া দেখলাম যাক মোড়া আছি, চিকন আছি, এই চিকন আলীর দিকে যে চায় রয়েছেন আমার লিগে কত বড় দোয়া জানেন, আলহামদুলিল্লাহ। পান আব্বা জানদারি আমার যা করে হুজুর 10টা আর 12টা বুঝি না, কথা কন না কি লিগা মিয়া, আপনি হাজিয়া দিলে দিবেন, না দিলে না দিবেন, ও অযোগ্য দেখছ। আই এম ভেরি হ্যাপি, কারণ এমন এক এই জন্য আসলে হুজুর আপনি তো বুঝলেন না হুজুর, আমি টার্গেট করছি পীরের মেয়া বিয়া করবই। হ্যাঁ টার্গেট করছি পীরের মেয়া বিয়া করবো, কারণ এমনি যদি করি তাহলে দুলাভাই কেউ 4-5 জনে কথা হয় না কে লেখা, খালাতো বোন, খালাতো ভাই, ফুফাতো ভাই, ফুফাতো বোন, নিজের বোন, কথা কয় না কে লেখা, বোর ভাই বোন আর কি, বেশি হইলে 14 জন 15 জন। আর আমি দেখলাম যে কিরে অমুক দরবারে গেছি, এই বুড়া মানুষ, মিন্নতালি মানুষ, মাতবরের বয়স 92, হ্যাঁ আমার দুলাভাই। আমি কিরে বহুত দরবারে গেছি হুজুর, দুলাভাই তা আমি কি পীরের মেয়ে বিয়া করব, যেই পীরের হইও, তার টার্গেট করছি মগবাজার, যা করে খোদা। পরে দেখি আল্লাহর শুকুর কি 10 জন আর 15 জন, হাজার মানুষ আমার কে দুলাভাই। আমি মনে হুনে কইলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ কারণ এত দুলাভাই তো হন্তাম না অন্য জায়গায় বিয়া করলে। একটু শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। কারণ এক বুড়ি একবারে বেশি কালা, আমার সৌ কালা, এই বুড়ি নবীজির সামনে হাসতেছে, এই বুড়ি হাসিস না, একটা কালাও জান্নাতে যাইব না। বুড়ি এই যে দেখ গোলজার ভাই কিন্তু চিন্তা করে গেছে, কইল কি একটা কালা মানুষও জান্নাতে যাবে না। বুড়ি নবী কয় কান্দিস না, আপনি কি হাসন্য কথা কইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসন্য কথা কইছেন, কালা মানুষ জান্নাতে যাইব না।
নবীজিকে আর কি কইতাম, বুড়া মানুষও জান্নাতে যাইব না। কি খবর বীর ভাই? শেষ। আমার নূরের নবী কয় কান্দিস না, তোরে যেই দিন আল্লাহ জান্নাতে নিবে পুরুষদেরকে বানাইব না 32 বছরের যুবক, আর মহিলাদেরকে বানাইব না 16 বছরের যুবতী। আমার জান্নাতের যত হুর গালমান তৈরি করেছি তোদেরকে আরো সুন্দর রব্বুল আলামিন বানায়া জান্নাতে ঢুকাবে, আর কোনোদিন বুড়া হবি না। সুবহানাল্লাহ। আর কোনোদিন দাড়ি আর পাকবে না, আর দাড়ি পাকবে না, লাখ লাখ বছর চলে যাবে, এইরকমই থাকবেন। একটা জান্নাতীর 72 জন বউ হইব। কয়জন? খুশি না? সাইফুল খুশি নি রে? খুশি। কয়জন বউ? 70 জন বউ হবে। 70। হুজুর একটার লেগে কত কিছু আছে না? যান কাঞ্চন বাজারে, আপনি কি সমস্যায় আছেন? আছে না রে? পোস্টার আছে না নাই? একটা না দুইটা, হাজার হাজার। একটার লেগে সমস্যা 72 কি হইব? মারহাবা কয় না। আম্মা জানি না আমার পীর বোনরা কি কয়, এউলুল্লাহ হুজুর তার দাওয়াতে না আসে কয় কি আমাকে জামাই 72টা বউ বলে ভাইব এই আসি কি জানো বিরা বউ তারাইলার না হয়